সরাসরি নজর রাখতে হবে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে তলব করা হয়েছিল, তিনি ভবানী ভবনে হাজির হয়ে গেছেন। ভবানী ভবন থেকে আমার সহকর্মী থাকবেন আজ, তার সঙ্গে কথা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল, কেন ডেকে পাঠানো হয়েছিল, না তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার বিরুদ্ধে অভিযোগ ছিল কি না বিধাননগর সাইবার থানায় একটা এফআইআর করা হয়েছিল যে তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন ভোট প্রচারের সময়। সেই অভিযোগের তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে তাকে। এর আগে কেস ডায়েরি সহ একাধিক নথি সংগ্রহ করেছে সিআইডি, আর এবার তাকে ডেকে পাঠানো হয়েছে। আমার সঙ্গে অনুপ রয়েছে, সরাসরি কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, কোন মন্তব্য, কবেকার মন্তব্য, সেই মন্তব্যের ভিত্তিতে বা সেই মন্তব্যকে উস্কানিমূলক মনে করে অভিযোগ যিনি করেছেন তিনি কে, কবে তিনি অভিযোগ করেছেন, বিস্তারিত জানবো। তিনি কিন্তু এই অভিযোগ দায়ের করেছিলেন বিধাননগর সাইবার ক্রাইম থানায়। যে অভিযোগ করেছিলেন যে ভোটের আগে তিনি কিন্তু যে মন্তব্য করেছিলেন, ভগবানপুর যে জনসভায় প্রথম তিনি মন্তব্য করেন, তার পরবর্তীতে মগরাহাট, আরামবাগ প্রতিটি জনসভায় তিনি মন্তব্য করেছিলেন যে 7 তারিখে ভোটের ফলাফলের পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে, যা উস্কানিমূলক মন্তব্য বলে এমনটা মনে করা হচ্ছে। বিরোধীদের উদ্দেশ্যে মারধর এবং খুনের রাজনীতি করার জন্যই কিন্তু এই মন্তব্য তিনি করেছিলেন। এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেখানে কিন্তু তিনি কত দাবি করছেন যে প্ররোচনা দেওয়া, অর্থাৎ অনুপ কোনো নির্দিষ্ট একটি জনসভায় কোনো একটি নির্দিষ্ট দিনে মন্তব্য করার বিরুদ্ধে অভিযোগ নেই। অভিযোগ তাহলে বিভিন্ন জায়গায় একদম নির্দিষ্ট করে করে ভগবানপুর, আরামবাগ এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে তিনি ভোট প্রচারের সময় যে যে উস্কানিমূলক মন্তব্যগুলো করেছিলেন সেই সব কিছুর বিরুদ্ধে একসঙ্গে অভিযোগ। প্রথম 12 তারিখে একটি অভিযোগ দায়ের করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে 12 তারিখে প্রথম একটি জনসভায় তিনি মন্তব্য করেছিলেন যে উস্কানিমূলক মন্তব্য মনে করা হচ্ছে। তার পরবর্তীতে 16 তারিখে মন্তব্য করেছিলেন ভগবানপুর এলাকায়, এখানেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উস্কানি তিনি দিয়েছেন। তার পরবর্তীতে মগরাহাট, আরামবাগ এই বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযোগ, যেমন বারবার তিনি উস্কানিমূলক মন্তব্য দিয়েছিলেন, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বলা হচ্ছে তিনি যে রাজনীতি করতে গিয়েছেন সেখানে কোথাও একটা ভয় দেখানো, হুমকি দেওয়া বা খুনের রাজনীতির কথা বলতে চলেছেন। তার কারণ তাদের আত্মবিশ্বাস ছিল 4 তারিখে তৃণমূল আবার সরকারে ফিরবে, ক্ষমতায় ফিরবে এবং বিরোধীদেরকে কিন্তু সেভাবে তারা মারধর থেকে শুরু করে খুনের রাজনীতি করবেন। এই বডি ল্যাঙ্গুয়েজ ছিল বলে বাগুইআটির বাসিন্দা এমনটা তিনি অভিযোগ করেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তিনি সরাসরি অভিযোগ করছে 16 তারিখে ভগবানপুরে প্রথম কিন্তু এই উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতেই প্রথম এই অভিযোগ দায়ের করেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে একাধিক জনসভা, সেই সমস্ত যে ভিডিও ক্লিপ ইতিমধ্যেই সিআইডির কাছে রয়েছে এবং যে অঙ্গভঙ্গিতে তিনি এই মন্তব্য করেছিলেন তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছিলেন বা এক হিংসা ছড়ানোর জন্য করেছিলেন বলে এমনটা মনে করছে। এবং সেই জায়গায় আমার একটা প্রশ্ন থাকবে, এই তদন্ত করতে গিয়ে সিআইডি কিছু ডিজিটাল নথি পাবে, কিছু ভিডিও ফুটেজ পাবে, যে ভিডিও ফুটেজ পাবে মানে পেয়ে গেছে ইতিমধ্যেই, যে ভিডিও ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে কবে কবে তিনি কোন মন্তব্য করেছেন, যখন তিনি সেই মন্তব্য করছেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কী ছিল। এটা তদন্তের জন্য কতটা, এই ডিজিটাল এভিডেন্সগুলো তদন্তের জন্য কতটা গুরুত্বপূর্ণ? দেখো, আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, সেক্ষেত্রে কিন্তু এই ডিজিটাল এভিডেন্স অর্থাৎ যে ভিডিও ক্লিপগুলো সেগুলোই কিন্তু মূল গুরুত্বপূর্ণ বিষয়। একাধিক জনসভায়, তার যে রাজনৈতিক জনসভা ছিল ভোটের আগে, সেই জনসভায় বিভিন্ন রকমভাবে উস্কানিমূলক মন্তব্য, রবীন্দ্রসঙ্গীতের মাঝে কিন্তু ডিজে বাজানো হবে, যা বিরুদ্ধে উদ্দেশ্য করে তিনি বলছেন। শুধু তাই নয়, যে অভিযোগ তিনি তার বিরুদ্ধে করা হচ্ছে, রাজীব সরকার যে অভিযোগ করছে, তিনি দাবি করছেন যে তারা মনে করেছিল তৃণমূল সরকার আবার ক্ষমতায় আসবে, 4 তারিখের পরে সন্ধ্যা হওয়ার দরকার নেই, তার আগে 1টার মধ্যে ফল প্রকাশ্যে আসবে এবং ডিজে বাজানো হবে রবীন্দ্রসঙ্গীতের মাঝে। এরকমই একাধিক যে মন্তব্য, যা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ ইতিমধ্যে ডিজিটাল এভিডেন্স সেগুলো সিআইডি হাতিয়ার করেছে। এবং আজকে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেগুলো এই ভিডিও ক্লিপ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবে। কারণ তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে অঙ্গভঙ্গি তিনি বলেছিলেন, কোথাও গিয়ে মনে করা হচ্ছে তিনি কিন্তু হুমকি বা ভয়ের রাজনীতি সেগুলো করানোর জন্যই কিন্তু এমনটা মন্তব্য করেছিলেন। এবং সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা গেল ঠিক 11টা 56 নাগাদ তিনি ভবানী ভবনে এসে পৌঁছলেন।
এর পরবর্তী ক্ষেত্রে হেঁটে ভবানী ভবনের ভিতরে তিনি প্রবেশ করলেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হবে। তার কারণ যারা এই মামলায় তদন্তভার নিয়েছিল সিআইডির পক্ষে তদন্তকারী আইও তারা উপস্থিত রয়েছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিল তা কিন্তু বলা হচ্ছে উস্কানিমূলক মন্তব্য, ভয় এবং হুমকির রাজনীতির মন্তব্য তিনি করেছিলেন। ভগবানপুর এলাকায় প্রথম যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজীব সরকার অভিযোগ করেছিলেন। এছাড়া একাধিক ভিডিও ক্লিপ তিনি পুলিশকেও দিয়েছিলেন। শুধুমাত্র এই মামলা নয়, একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক জনসভা, কখনো মগরাহাট, আরামবাগ, বিভিন্ন জায়গায় রাজনৈতিক মঞ্চে তিনি কিন্তু হুমকি দিয়েছেন, উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। আরও একটি অভিযোগ তিনি করছেন যে একটি নামের তালিকা তৈরি করা হয়েছিল মহিলাদের, যাদের পরবর্তী ক্ষেত্রে ভোটের পরবর্তী ক্ষেত্রে 4 তারিখের পরে ধর্ষণ করা হবে, এই নামের তালিকা করেছিল। আর এখানে নাম বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন জানতেন গোটা বিষয়টি। এবং এই অভিযোগও কি ওই বিধাননগর থানায় করা হয়েছিল, সাইবার থানায় করা হয়েছিল যে একটি নামের তালিকা তৈরি করা হয়েছে মহিলাদের, এবং এই নামের তালিকা তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ এই রকম ছিল যে এই নামের তালিকা মহিলাদের, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে, কি করা হবে, কি রয়েছে এই অভিযোগে? দেখো, রাজীব সরকার যিনি অভিযোগ করেছেন তিনি দাবি করছেন যে সমস্ত রকম এই অভিযোগ করা হয়েছে এবং রিজু দত্ত এমনটাই কিন্তু তার মদতে এটা হয়েছিল এবং তিনি গোটা এই বিষয়টি জানতেন এবং তার মদতেই কিন্তু গোটা ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বসে তিনি নামের তালিকা তৈরি করছেন। এই রিজু দত্তের বিরুদ্ধেই তিনি কিন্তু অভিযোগ করছেন এবং যে কারণে রাজীব সরকার আজকে ভবানী ভবনে তিনি এসছেন যে সিআইডি যিনি আধিকারিক তদন্তকারী তার সঙ্গে কথা বলবেন এবং এই সমস্ত একাধিক তথ্য তার হাতে দেবেন। এবং এই যে গোটা মন্তব্য বা যে সমস্ত ঘটনা ঘটেছিল বা এই নামের তালিকার কথা বলা হচ্ছে, 4 তারিখের পরে মহিলাদের নামের তালিকা করা হয়েছিল, এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে করা হয়েছিল বলে এমনটা বলা হচ্ছে। এবং এই ঘটনা রিজু দত্ত তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে এবং গ্রেপ্তার করে তাকে যদি সিআইডি জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা কিন্তু আরও পরিষ্কার হবে, তিনি এমনটাও জানাচ্ছে। সেই কারণেই তিনি আজকে ভবানী ভবনে এসছেন এবং ইতিমধ্যেই ভবানী ভবনের ভিতরে প্রবেশ করেছেন এবং ভবানী ভবনের আধিকারিক তাদের সাথে কথা বলবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যে মূল অভিযোগটা করেছেন সেক্ষেত্রে তিনি বলছেন যে উস্কানিমূলক মন্তব্য সঙ্গে থাকো এবং এই উস্কানিমূলক মন্তব্য বা কোট আনকোট ডিজে মন্তব্যের জন্য আজ তাকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু আজই প্রথম নয়, গত কয়েকদিনের ঘটনা পরম্পরা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব একরকম সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন না, প্রথমে ভবানী ভবনে তাকে ডাকা হলো সইজাল কাণ্ডে, তলব করা হলো, তিনি ভবানী ভবনে গেলেন, তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হলো। ঠিক তার পরের দিন তাকে ডেকে পাঠানো হলো। কেন না, তাকে ডেকে পাঠানো হলো চাকরি দুর্নীতি মামলার তদন্তের জন্য। ডেকে পাঠালো কারা না, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানেও টানা জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ, রাতে 10টার পরে তারপরে তিনি সেখান থেকে বেরোলেন। তার ঠিক পরের দিনই দেখা গেল আবার তাকে তলব করা হলো। মানে আজ তাকে ডেকে পাঠানো হয়েছে। কেন না, তাকে ডেকে পাঠানো হয়েছে ভবানী ভবনে, তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে, সেই তদন্ত করতে সিআইডি তাকে ডেকে পাঠালো। সিআইডি ইডির একরকম সাঁড়াশি চাপ। এই সাঁড়াশি চাপে পরপর 3 দিন তাকে টানা জিজ্ঞাসাবাদ, আজ 3য় দিন। আজ তার কাছে জানতে চাওয়া হবে সেদিনের এই মন্তব্যগুলোর কি ব্যাখ্যা তিনি দেবেন। এতদিন ধরে লাগাতার করে গিয়েছেন, কারণ কোনো একটি নির্দিষ্ট জনসভায় নয়, বেশ কয়েকটি জনসভায় তার এই ডিজে মন্তব্য। 12টার পর কি হবে দেখে নেওয়া যাবে, রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজবে, এই ধরনের বেশ কিছু মন্তব্য যা উস্কানিমূলক বলে মনে হয়েছে যার, তিনি অভিযোগ করেছেন বিধাননগর সাইবার থানায়। এবং আজ তাকে জানতে চাওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এই মন্তব্যগুলি তিনি কেন করেছিলেন। ইতিমধ্যেই তদন্তকারীরা ওই ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেই মন্তব্যের সময় তার বডি ল্যাঙ্গুয়েজ কী ছিল সেই সব কিছু খতিয়ে দেখে নিয়েছেন। তারপর আজকের এই জিজ্ঞাসাবাদ সবেমাত্র শুরু হয়েছে। ভিতর থেকে কি খবর পাওয়া যাচ্ছে ওখানেই রয়েছেন আমার সহকর্মী অনুপ। এতক্ষণ তুমি বলছিলে যে কি অভিযোগ নির্দিষ্টভাবে, ভিতর থেকে কি খবর পাচ্ছে একটু জানতে চাইব। প্রশ্নমালা কি সেট রয়েছে, কোন কোন প্রশ্ন করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার এই ডিজে মন্তব্যের তদন্ত করতে গিয়ে? দেখো, কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হবে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে প্রবেশ করেছেন। সই করার পরবর্তী ক্ষেত্রে তদন্তকারী সংস্থার যে আইও রুম সেখানে তিনি গিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তদন্তকারী সংস্থা সিআইডি তারা কিন্তু এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যা জিজ্ঞাসাবাদ করা হবে, একাধিক ডিজিটাল এভিডেন্স হাতে রাখা হচ্ছে। যে ডিজিটাল এভিডেন্সের কথা বলা হচ্ছে, একাধিক রাজনৈতিক জনসভায় তিনি যে মন্তব্য করেছিলেন, বক্তব্য রেখেছিলেন, সেই ভিডিও ক্লিপ রাখা হচ্ছে। অর্থাৎ প্রথম
তিনি মন্তব্য করেন যে উস্কানিমূলক ভগবানপুরের একটি জনসভায়, তার পরবর্তী ক্ষেত্রে আরামবাগ এবং মগরাহাট, এই প্রতিটি ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই ভিডিও ক্লিপ যা সিআইডির হাতে, সেই সমস্ত ভিডিও ক্লিপ দেখিয়েই, যা ডিজিটাল এভিডেন্স, সেই সমস্ত দেখিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের মূল কারণ, কোথাও গিয়ে যিনি অভিযোগ করছেন তিনি বলছেন যে 4 তারিখের পরে যে মন্তব্য রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে, এবং এই মন্তব্য কিন্তু হুমকি দেওয়া, ভয় দেখা, ভোটারদের প্রভাবিত করা থেকে শুরু করে মানুষ যাতে একদিকে ভোট দেয় সেরকম উস্কানি দিয়ে ভয় দেখানোর এমনটা অভিযোগ ছিল, এবং তারা মনে করছিল তৃণমূল 4 তারিখে ক্ষমতায় আসবে, তার পরবর্তী ক্ষেত্রে এই ঘটনা তারা ঘটাবেন, অর্থাৎ কোথাও গিয়ে মারধরের রাজনীতি, হিংসা খুনের রাজনীতি করবেন এমনটা তিনি মনে করছেন, এবং যে কারণেই কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়েছে। সেদিনকে তার বডি ল্যাঙ্গুয়েজ কী ছিল এবং কোন অঙ্গভঙ্গিতে তিনি এরকম মন্তব্য তিনি করেছিলেন, এই সমস্ত দেখিয়েই তাকে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হবে। ভিতরের থেকে কি কি খবর পাওয়া যাচ্ছে আমরা জানবো। অনুপ তো আমার সঙ্গে থাকবে, এই ভবানী ভবন থেকে সরাসরি জানাবো। তবে এরই মাঝে একবার দিলীপ ঘোষের বক্তব্য শোনাতে চাইবো, যেখানে দিলীপ ঘোষ ফের একবার অভিষেকের গ্রেপ্তারির দাবি করছে। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কি আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয় কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আরও অনেক কমপ্লেন আসবে, আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে।